কয়েকটা মিসিং কেস, একটা ডাক্তার আর একটা পুলিশ অফিসার নিয়ে এই জন লুথার মুভির গল্প। রুমালি সিনেমা ওয়ার্ল্ড এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতে দেখা যায় একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। হঠাৎ কোনো কিছু একটা শব্দে তারা গাড়ি থামালো। প্রথমে তারা ভেবেছিল হয়তোবা টায়ার ফেটে গিয়েছে, কিন্তু পরে তারা দেখতে পেল গাড়ির ছাদে একটা লাশ পড়েছে। এরপর আমরা দেখতে পাই একটি বিয়ে বাড়ি। এটি মূলত জন লুথার এর বোনের বিয়ে। সবাই জিজ্ঞেস করছে জন কই। এ নিয়ে জনের বাবা অনেক আপসেট। জনের ওয়াইফ তাকে বারবার কল করছে, কিন্তু সে ফোন ধরছে না। এবার মুভির হিরো জন লুথারকে দেখা যায়। ডাক্তার তার হাত ব্যান্ডেজ করছে। কোনো একটা কেস নিয়ে ইনভেস্টিগেশন করতে সে ইনজুরিড হয়। এরপর তারা একটা কেসের বিষয় নিয়ে কথা বলছিল। হসপিটাল থেকে বের হয়ে তারা পুলিশ স্টেশনে আসে। এসে তারা জানতে পায় একটা মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেখানে একজন মারা গিয়েছে। এরপর জন গাড়ি নিয়ে বের হয় অ্যাক্সিডেন্টের স্পট দেখার জন্য। স্পটে গিয়ে জন তার জুনিয়র অফিসারের কাছে জানতে পায় বাইক কোনো একটা গাড়ির সাথে ধাক্কা খায় এবং লোকটি সেখান থেকে পড়ে গিয়ে নিচে রাস্তার বাসের উপর পড়ে আর ওখানেই মারা যায়। জন পুলিশ অফিসারকে বলে বাস ড্রাইভারের স্টেটমেন্ট নিতে এবং প্যাসেঞ্জারদের যেন যেতে দেয়। জন বাসায় চলে আসে, কিন্তু এসে দেখে তার বাবা সহ পুরো পরিবার তার উপর মন খারাপ করে আছে। বাবা বলে নিজের বোনের বিয়েতে তো তাড়াতাড়ি আসতেই পারো। এটা বলে ওর বাবা রাগ করে ঘরে চলে যায়। পরের দিন সকালে জন ওর বোনকে নিয়ে পার্লারে যায়, বিয়ের কাজেও সাহায্য করে। এসব দেখে পুরো পরিবার তো অনেক খুশি। জন তাদের সময় দিচ্ছে জন্য। এরপর একটা কল আসে। জন বুঝে তাকে এখনই রওনা দিতে হবে। জন তার ওয়াইফকে বলে এটা ইমার্জেন্সি, আমাকে যেতেই হবে, তুমি পরিবারের সবাইকে বলে দিও। বেরিয়ে আসে। এরপর সিন চলে যায় দেভিকুলাম পুলিশ স্টেশনে। জন সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে যে মারা গেছে, অর্থাৎ রাজি এর সাথে প্রকাশ নামের আরো একজন ছিল এবং তার ওয়াইফ তার নামে মিসিং কেস লেখে। রাজি প্রকাশ এরা দুজন বন্ধু এবং তারা দুজন রিয়েল এস্টেটের বিজনেস করে। আর তারা মুনার থেকে এর্নাকুলাম যাচ্ছিল। তারপর জন রাজির বাইক ভালো করে দেখে বুঝতে পারে তাদের বাইক কোনো বড় গাড়ির সাথে ধাক্কা খেয়েছে এবং সেই গাড়ি ওদের অপোজিট দিক থেকে আসছিল। জনকে তার সিনিয়র কল দেয় এবং একটা কেস খুব তাড়াতাড়ি সলভ করতে বলে। এ পাশে জন এক পুলিশ অফিসারকে কল করে এবং আপডেট জানতে চায়। ওই পুলিশ মূলত একটি বাড়ি পাহারা দিচ্ছিল এবং বলল ওখান থেকে সব দেখা যাচ্ছে। জন তাকে পরের দিন সকাল পর্যন্ত থাকতে বলল। এরপর জন রাজির কল লিস্টে চেক করে এবং শেষে যে নাম্বার থেকে কল এসেছিল তার বাসায় যায় এবং তাকে জিজ্ঞেস করে সে কিভাবে রাজিকে চেনে। লোকটি বলল সে তার প্রপার্টি রাজির কাছে বিক্রি করতে চেয়েছিল এবং শেষবার তাকে ফোন করে বলে যে তিনি তার বাসায় তার চশমা ছেড়ে গিয়েছে। এতটুকু শোনার পর জন আর ফেলিক্স ওখান থেকে চলে আসে আর রাস্তায় ভাবে যে গাড়ি ওদের ধাক্কা দিয়েছে সেটা হয়তো ওই বাসকে অতিক্রম করেছে। জন ফেলিক্সকে বলে সব প্যাসেঞ্জারদের বলো অ্যাক্সিডেন্টের টাইমে সব পিকচার আর ভিডিও পুলিশ স্টেশনে সেন্ড করতে। পুলিশের কথা মতো সবাই সব এভিডেন্স পাঠায়। তারপর জন আর ফেলিক্স বসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে, যেখানে তারা দেখে রাজিদের পিছনে একটি লরি যাচ্ছিল এবং সেটা দেখে তারা ডিটেলস বের করে আর ওটাকে কে চালায় সেই অনুযায়ী জন সেই লোকের কাছে যায়। লোকটির নাম ভার্গেস। জন অনেক কৌশলে তার সাথে কথাবার্তা বলে, কিন্তু ভার্গেস স্বীকার করে না সে সেদিন গাড়ি নিয়ে বেরিয়েছিল। পরে জন থেকে জোর করে ধরে নিয়ে যায় পুলিশ স্টেশনে। ভার্গেসকে কিছুক্ষণ মারার পর জন ওকে সব এভিডেন্স দেখে বলে সব সত্যি বলে দাও। তারপর ভার্গেস সব বলা শুরু করে। সে সেদিন মুনার থেকে যায়, কিন্তু ফিরতে অনেক দেরি হয়ে যায়। আর অনেক বৃষ্টি হচ্ছিল, তাই রাস্তায় তেমন কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ করে ওর গাড়ির সাথে ধাক্কা খায় একটি বাইক। এটা দেখে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর এই বিষয়ে কাউকে বলেও না। এখান থেকে এটা তো স্পষ্ট রাজির মৃত্যু একটি অ্যাক্সিডেন্ট, কিন্তু প্রকাশ সে গেল কই? এটা জানার জন্য এক্সপ্লেনটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে। জনের মাথায় এখন একটাই প্রশ্ন, প্রকাশ কই? প্রকাশের সাথে যদি ভার্গিসের কোনো সম্পর্ক না থাকে তাহলে ওকে কে নিয়ে গেল? এখান থেকে শুরু হয় সাসপেন্স। ওরা সিসিটিভি ক্যামেরা আবার চেক করে আর দেখতে পায় প্রকাশদের পিছনে আরেকটি লরি যায়, কিন্তু এটির নাম্বার দেয়া নেই। ঠিক ওখানেই জনের সন্দেহ হয়। প্যাসেঞ্জারদের পাঠানো পিকচারগুলো আরো একবার দেখে জন। ভিড়ের মধ্যে সে একটি গাড়ির আবছা আলো দেখতে পায়। জনের ধারণা হয়তো প্রকাশ সেই গাড়িতেই আছে। আর সত্যিটা হচ্ছে প্রকাশ ওই গাড়িতেই ছিল, কিন্তু এরপর গেল কই? আর ওই গাড়ি বা কে চালাচ্ছিল? এরপর পুরো পুলিশ ফোর্স সেই নাম্বার ছাড়া গাড়ি খুঁজতে বের হয়। গল্পে এখন নতুন চরিত্র যোগ হতে চলছে, একটি ছোট্ট বাচ্চা যার নাম সুভাষ। সে স্কুল বাসের জন্য দৌড়াচ্ছিল, কিন্তু সে বাসটি মিস করে। তাই সে লিফটের জন্য গাড়িকে থামতে বলে, কিন্তু থামে না কোনো গাড়ি। পেছনে দেখা যায় সেই লরিটি। সুভাষ সেই গাড়িতে চড়ে এবং আরো একটি মিসিং কেস। জন সুভাষের বাবা মার সাথে কথা বলে আর কিছু বেসিক ইনফরমেশন নেয়। এরপর সুভাষের স্কুলে প্রকাশের বিষয়ে খোঁজ নেয় এবং এরা
এবং পুরো এলাকায় সুভাষের ছবি দেখিয়ে জিজ্ঞেস করা হয় কেউ সুভাষকে দেখেছে কিনা, কিন্তু দুই জায়গায় কিছু পাওয়া যায় না। সিন চলে যায় একটি চার্চে। জনরা পূর্ববর্তী একটি কেসের দুজন লোকের খোঁজ করে এবং জানতে পারে তারা ভিন্ন নামে এখানে আছে। জন ওদের ধরতে যায় এবং এখানে ক্রিমিনালদের সাথে মারামারি করতে গিয়ে জন খুব খারাপভাবে আহত হয় এবং সে একটি কানে শুনতে পায় না, আর একটি কানে শুধু 20% শুনতে পায়। এরপর ডাক্তার জনকে বেড রেস্ট দেয় আর অফিসার ওকে কিছুদিনের ছুটি দেয়। এরপর জন ধীরে ধীরে সুস্থ। এবার সে একটি মহিলা একটি বাসায় যায় এবং চার্চের জন্য কিছু দান চায়। এরপর সেখান থেকে সে আরেকটি বাসায় চলে যায় আর সেখানেই সেই গাড়িটিকে দেখা যায়। আর তারপর আবার সেই মিসিং কেস। এই মহিলা উধাও। এবার সে মিডিয়া পুলিশকে বলছে এত মিসিং কেস কবে সমাধান। এগুলো সব জন টিভিতে দেখে এবং সিদ্ধান্ত নেয় সে ডিউটিতে জয়েন করবে। জনের বাবাও তার সাথে কথা বলে সে যেন কামব্যাক করে। জন তার সিনিয়রকে বলে সে ডিউটিতে জয়েন করতে চায় আর সিনিয়র তাকে পারমিশনও দেয়। এরপর জন ডিউটিতে জয়েন করে আর প্রত্যেকটা মিসিং কেসের ডিটেলস চেক করতে থাকে এবং বুঝতে পারে সব মিসিং র্যান্ডমলি হচ্ছে, কোনো কিছুকে উদ্দেশ্য করে না। এরপর ওদের কাছে একটি কল আসে আর ওরা জানতে পায় লাস্ট টাইম গীতাকে কই দেখা যায়। তারপর তারা সেখানে চলে যায় আর ওখানে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে এবং জানে পাশে একটি বাসায় লরি আছে। সেখানে গিয়ে জন দেখে এবং ওই জায়গার মালিককে খোঁজ করে। মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করে তার কোনো গাড়ি আছে কিনা। তিনি বলেন হ্যাঁ। জন তাকে গাড়িগুলো দেখাতে বলে। একটি গাড়ি সে দেখে আর একটি দেখতে ওয়ার্কশপে যায়। গিয়ে দেখে সেখানে একটি গাড়িতে নাম্বার লেখা নেই। এটা জন মালিককে জিজ্ঞেস করে সে বলে তাদের ভুল হয়েছে। জন বলে এই গাড়ি কে চালায়? তখন মালিকটি বলে ভেঙ্কট নামের একটি ছেলে চালায় আর সে চেন্নাই গিয়েছে বোরওয়েল লরি বিক্রি করতে, কারণ এখানে এখন পানি পাওয়া যায় না, তাই সবাই অর্ডার ক্যান্সেল করছে। জন তখন বলে ওই ছেলেটা কি সেই ঘরে থাকতো? লোকটা হ্যাঁ বলে। এরপর জন সেই ঘরে যায় এবং ভালো করে সবকিছু দেখে হঠাৎ সেখানে রক্ত দেখতে পেলে সে ফরেন্সিক লোকদের ডাকতে বলে আর ভেঙ্কটের ব্যাপারে ওই লোককে জিজ্ঞেস করে। ভেঙ্কটকে নিয়ে এসেছিল তার চাচা প্রসাদ, আর প্রাসাদ এখন চাকরি ছেড়ে দিয়েছে আর সে থাকে এখন তার গ্রামে। জন ওই লোকটিকে নিয়ে যায় প্রাসাদের গ্রামে। প্রাসাদের সাথে কথা বলে জন এবং ভেঙ্কট সম্পর্কে জিজ্ঞেস করে। তখন প্রাসাদ বলে ভেঙ্কট ছোটবেলা থেকে বাকিদের তুলনায় আলাদা ছিল এবং অনেক মেধাবী ছিল। সে বড় হয়ে ডাক্তার হতে চেত আর অনেক সিরিয়াস ছিল। ওর একটি ছোট বোন ছিল। সে পরে ডাক্তারি পড়া শুরু করে এবং এর মধ্যে ওর বোনের অনেক বড় অসুখ হয়। তার টাকা জোগাড়ের জন্য সে একটি হাসপাতালে সন্ধ্যায় হাউস ডক্টর হিসেবে কাজ করছিল। একদিন একটি মেয়ে ভর্তি হলে সে একটি ইঞ্জেকশন দেয়, এতে মেয়েটি মারা যায়। ফলে তার জেল হয় 5 বছরের জন্য এবং তার উপর ডাক্তারি করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ট্রিটমেন্টের অভাবে তার বোন মারা যায় আর ছেলে ডাক্তারি করতে পারবে না এটা ভেবে ওর বাবা মারা সুইসাইড করে। এরপর ভেঙ্কট জেল থেকে বের হলে আমি ওকে এখানে এনে কাজ দিই। একদিন রাস্তায় আমরা একটা লোককে পড়ে থাকতে তুলে নেই। ভেঙ্কট ওকে নিয়ে যায়। তারপর সে 2 দিন ছুটি নেয়। এরপর সে প্রায় এমন ছুটি নেয়। সে কি করে সেটা দেখার জন্য আমি ওই ঘরে যাই। গিয়ে দেখি ভেঙ্কট একটি বডি কাটছে। তারপর আমি ভয় পেয়ে গ্রামে চলে আসি। এরপর প্রসাদ কাশির অভিনয় করছিল। জন ওকে নিয়ে হাসপাতালে যেতে বলে আর একজনকে ওকে পাহারায় থাকতে বলে। এপাশে ফরেন্সিক ল্যাব থেকে জানতে পারে রক্তের গ্রুপ বি নেগেটিভ। জন ওই গাড়ির মালিককে বলে তোমরা বোরওয়েল কেন বন্ধ করছো? গাড়ি মালিক বলে পানি না পেলে। তারপর জন বোরওয়েল বন্ধের তারিখগুলো দেখলো যা মিসিং কেসগুলোর কাছাকাছি। এরপর জন বোরওয়েলগুলো খোঁড়ার জন্য নির্দেশ দিল আর সেখান থেকে কিছু ডেড বডি পার্টস পেল। সেখানে সুভাষও ছিল। তাহলে এতক্ষণে বুঝতেই পেরেছেন সুভাষ কিভাবে মারা গেল। জন কিছু মেডিকেল ডক্টরদের লিস্ট বের করলো যেখানে ভেঙ্কটের নাম কোথাও নেই, কিন্তু প্রসাদের নাম আছে। তখনই জন বুঝতে পারলো আসল ক্রিমিনাল প্রসাদ। জন সেই পুলিশ অফিসারকে ফোন করলো যে প্রসাদের পাহারায় ছিল আর তাকে বলল ওর খেয়াল রাখতে, আমি আসছি। পুলিশ গিয়ে দেখে প্রসাদ নেই। এখানে প্রসাদ খুব চালাকির সাথে সে পুলিশকে মেরে ফেলা, অর্থাৎ সেই আসল ডাক্তার প্রসাদ। সে ভেঙ্কটের বিষয়ে যা যা বলেছে সব তার নিজের ছিল। এটাই ছিল আসল টুইস্ট। পরে জন হসপিটালে গিয়ে দেখে সে পুলিশটি মারা গেছে। তারপর এখানে প্রসাদ আর জনের কিছু মারামারি হয়। দুজনেই খুব খারাপভাবে আহত হয়। এক পর্যায়ে তারা জানালা দিয়ে পড়ে যায় এবং জঙ্গলে চলে যায়। শেষ পর্যন্ত এখানে প্রসাদ মারা যায়। জনও খুব খারাপভাবে আহত হয়, কিন্তু সে বেঁচে যায় এবং এই কেসটি সাকসেসফুলি ক্লোজ করে। শেষে দেখা যায় সে আরেকটি কেসে কাজ করছে। তো এভাবেই শেষ হলো জন লুথার মুভির কাহিনী। আমাকে তো গল্প ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনো টুইস্ট নিয়ে।